অনার্স সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। গত ক্লাসে আমরা সৈয়দ ওয়ালিউল্লাহর জাহাজি নামক ছোট গল্পের মূল কাহিনী আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করছি সৈয়দ ওয়ালিউল্লাহর অন্যতম আরও একটি ছোট গল্পের মূল কাহিনী, একটি তুলসী গাছের কাহিনী। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের গল্পের মূল কাহিনীটা জেনে নিই। গল্পের মূল কাহিনী জানার আগে আমরা প্রথমে জেনে নেব এই গল্পে কয়টি চরিত্র রয়েছে। এই গল্পে আমরা মাত্র কয়েকটি চরিত্র লক্ষ্য করি। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি চরিত্র হলো ইউনুস, কাদের, হাবিবুল্লাহ, এনায়েত, বদর উদ্দিন, আমজাদ এবং মকসুদ। এবার চলুন আমরা একটি তুলসী গাছের কাহিনী ছোট গল্পের মূল কাহিনীটা জেনে নিই। 1947 সালে দেশ বিভাগের সময় তুমুল আকারে যুদ্ধ হয়। সবাই স্বধর্মের স্বস্থানে ফিরে যেতে বাধ্য হয়। এমনই এক দল উদ্বাস্ত মানুষ, মতিন, ইউনুস, মোদাব্বের, কাদের, হাবিবুল্লাহ, এনায়েত, বদর উদ্দিন এরা কলকাতার ফুটপাতে বাতাসহীন কিঞ্চিও এলাকায় বসবাস করত। কিন্তু দেশ বিভাগের ফলে তারা কলকাতা ছেড়ে নিজ দেশে আসতে বাধ্য হয়। নিরাশ্রয় মানুষগুলো আশ্রয়স্থল খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে তারা পেয়ে যায় একটি দোতলা বাড়ি। বাড়িটি তালাবদ্ধ হওয়ায় তালা ভেঙে ভিতরে ঢুকে তারা আর বসবাস করতে শুরু করে। বাড়িটি যদিও অনেক দিন পরিচর্যার কারণে অপরিষ্কার, তবুও তাদের জন্য বেশ উপযোগী, কেননা তারা আগে যে জায়গায় থাকতো সে তুলনায় তাদের জন্য এই বাড়িটি রাজপ্রাসাদ। তারা আনন্দে বসবাস করতে লাগলো। কিন্তু হঠাৎ একদিন বেআইনিভাবে বাড়ি দখল করায় বাড়িতে পুলিশ আসে। পুলিশের যথাযথ আদেশ ও যথাযথ যুক্তি দিয়ে বোঝানোর ফলে এ পর্যায়ে পুলিশ ফিরে যায়। আবারও তারা আগের মতো বসবাস করতে লাগলো। পরদিন রবিবার সকালে নিমের ডাল দিয়ে দাঁত মাজার সময় হঠাৎ দেখে রান্নাঘরের উত্তর পশ্চিম কোণে একটি অতি যত্নে করা একটি তুলসী গাছ। গাছটি দেখে মুদাব্বের চেঁচিয়ে ওঠে। সবাই ভাবে যে মুদাব্বের হয়তো সাপ দেখে চেঁচিয়ে উঠেছে। অতঃপর সবাই বুঝতে পারে যে বাড়িটিতে তারা বসবাস করছে এটি একটি হিন্দু বাড়ি ছিল। মুদাব্বের তুলসী গাছটি উপড়ে ফেলতে বলে। সবাই না করে, কারণ বাড়িতে তুলসী গাছ থাকা ভালো, সর্দি কাশির জন্য খুবই উপকারী। সবাই চিন্তা করে যে বাড়ির গৃহকর্ত্রী গাছটির সেবা করত, সন্ধ্যাকালীন প্রদীপ জ্বালিয়ে প্রণাম জানাতো, সে আজ কোথায়? হয়তো তাদের মতোই অবস্থা। অতঃপর কিছুদিন যেতে না যেতেই পুলিশ আসে আবার এবং তাদের 24 ঘন্টার মধ্যে বাড়ি ছাড়তে বলে। তারা আর প্রতিবাদ করে না, কারণ সরকার বাড়িটি রিকুইজিশন করেছে। যে কারোর গাড়ি রিকুইজিশন করলে সরকার কর্তৃক নিয়ে নিতে পারে। তারপর 24 ঘন্টা থেকে বাড়িয়ে 7 দিন করে। 7 দিনের মধ্যে বাড়িটি ছেড়ে আবার তারা নিরাশ্রয় হয়ে পড়ে। গল্পের কাহিনী এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে আমরা সৈয়দ ওয়ালিউল্লাহর নয়নছাড়া ছোট গল্পের মূল কাহিনী আলোচনা করব। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।